এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিতকরণ ইয়েন একমাত্র মাধ্যমলি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দেওয়া যে দুইয়ের উপহার উম্মত আল্লাহ রাহি গই ওই দুইয়ের বিষয়ের দ্বারায় মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালের মুক্তি নিশ্চিতকরণ সম্ভব। মাহফিল প্রতি বছর গরিব, কিন্তু আরাতুন খাতা কলম লই যোগ বিয়োগ করি চিন্তাকরণ গবেষণা করণ প্রত্যেক বছর আরা মাহফিলের আয়োজন করি কতটুক আল্লাহর পেয়ারার রাসূলের নির্দেশ আর জীবনের আমলত মধ্যে গ্রহণ করি কতটুক আর জীবন পরিবর্তন হই ইয়েন প্রত্যেক জন তো চিন্তা করণ না অতীব জরুরি এবং দরকার বলে আমি মনে করি। হাদিসুর দরস হাদিস জ্ঞান অর্জন করণ একমাত্র আলোচ্য বিষয় হলি রাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পেয়ারা মাহবুব ইবেজে আল্লাহর রাসূল হিসেবে আল্লাহর পেয়ারা রাসূলের সত্তা এবং নূরানী নবীর জীবনী সকল অবকাঠামো বর্ণনা করণ ইয়েন ইলমে হাদিসের আলোচ্য বিষয়। মাহফিল চালু আছে বলে মাহফিল গড়তেই সাধারণ মানুষ হলে কিছু কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনানোর সুব্যবস্থা হইত। এই ধরনের মাহফিল যদি চালানো থাকে তাহলে খন অনুষ্ঠানত খন মজলিসত কোরআন এবং হাদিসের আলোকে বর্ণনা এবং আলোচনা শুনিব। মানুষ বেকুন কি মাদ্রাসাত পড়েন না, যারা মাদ্রাসাত পড়েন ইতারা ক্লাসত পাঠদান করার উজুর উত্তুন কোরআন এবং হাদিসের তালিম লর, কিন্তু এর ভিতরে বহুত বড় একটা নিয়ামত এবং রহমত আল্লাহ পাকের দরবারতুন কামনা করন অন্যতম ওসিলা হলি মিলাদে মুস্তাফা। তো ইয়নো যদি আর এলাকাবাসী তুন বুঝত নয় তাহলে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই। এই হিসেবে হাদিসের আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য রাখি আই কুরআনুল কারীমের 30তম পারার সূরা ইনশিরাহ শরীফের উগ্র আয়াতে কারীমা সওয়াব এবং বরকতের উদ্দেশ্যে ওনার সামনে তেলাওয়াত করি। অতীব অল্প সময়ের মধ্যে
আয়াতে কারিমারে সামনে রাখি আল্লাহর প্যারা রাসূলুর দুয়োগ্য হাদিস অনারার সামনে তুলে ধরি আয়ার আলোচনা সমাপ্ত হইছে। আল্লাহ জাল্লা মজদুহু ওই আয়াতের ভিতর আল্লাহর প্যারা রাসূলুর শান এবং মান বয়ান দিই। তাহলে নবীর প্রশংসা করুন, নবীর শান বয়ান করুন, ইন তো আল্লাহরে সুন্নত, সুন্নত আল্লাহরে সুন্নত। আল্লাহ পাকে আয়াতুল মধ্যে বয়ান দেন ওয়ারাফানা আই রব্বুল আলামিন অনর শরণরে সমুন্নত করগি ইয়া রাসূলুল্লাহ আই রব্বুল আলামিন সমুন্নত করগি লাকা অনে নবিল্লাই যিকরকা অনে নবীর শরণ আই রব্বুল আলামিন অনে নবিল্লাই অনর শরণিয়েন সমুন্নত গর্গি। নবীর শরণ উরে আল্লাহ পাকে কি গজ্জি দে সমুন্নত সুউচ্চ গজ্জি। আয়াতুর ব্যাখ্যাত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দেন আল্লাহ জাল্লা মজদুহু আল্লাহর প্যারে রাসূলুর শরণরে ইয়াদগারিরে সুউচ্চ গজ্জি সমুন্নত গজ্জি। আযানের মধ্যে নূরানী নবীর শরণ আছে, তাকবীরের মধ্যে নূরানী নবীর শরণ আছে, খুতবার মধ্যে আল্লাহর প্যারা রাসূলুর শরণ আছে, আযানের মধ্যে নূরানী নবীর শরণ আছে। জগতের মধ্যে শুধুমাত্র উগ্র জাত আছে যারা দৈনন্দিন আজান দিত জাত এড়ো আল্লাহর প্যারা রাসূলুর শরণ করে। আজানের মধ্যে নবীর কি আছে শরণ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এড়ো কি আছে নবীর শরণ আছে। আজানের মধ্যে আল্লাহর প্যারা রাসূলুর শরণ আছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিনে আযান দের এরা নবীর রিসালাতের ঘোষণা দের। জগতের মধ্যে যে দুগ্গ মানুষ আছে যারাই নূরানী নবীর রিসালাতের স্বীকার ন করে ইতারা যেতাকিন আমল করিবি গরক বেকিন নষ্ট হয়ে যাইব। বেকিন কি হয়ে যাইব বিফল হয়ে যাইব। কিল্লেই আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইমাম। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দেন আল্লাহ জাল্লা মজদুহু নূরানী নবীর শরণরে দুনিয়াত এবং পরকালত মধ্যে বলন্দ গজ্জি। সুবহানাল্লাহ। নবীর শরণরে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত মধ্যে কি গজ্জি বলন্দ গজ্জি সুউচ্চ গজ্জি। দুনিয়াত মধ্যে শরণ একই টাইমে একই সময় একই ওয়াক্ত যেতাকিন মাহফিলর এরর নূরানী নবীর আলোচনা চলের। নবীর আলোচনা চলের প্রত্যেক বক্ত
আলোচনা করতে আল্লাহর পেয়ারা রাসূলের কি আলোচনা শুরুই এবং খতিব হলে মিম্বর তুলি খুতবাদের এড়ো আল্লাহর পেয়ারা রাসূলের কি শুরুই আলোচনা শুরুই আজানদের এড়ো নবীর কি চলার স্মরণ চলার ইয়েন হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা কিছু কিছু মুফাসসিরিন ইকরাম এই আয়াতর ব্যাখ্যার মধ্যে বয়ান দিন দে আল্লাহ পাকে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা দান করছি কিভাবে যেহেতু আল্লাহ জাল্লা মজদুহু সমস্ত নবীর উত্তন অঙ্গীকার লই সমস্ত নবীর উত্তন কি লই অঙ্গীকার লই যে তোরা যদি আর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হায়াত যদি তোমার হায়াতে আর প্যারা রাসূলের যদি সাক্ষাৎ হো তোমরা আর নবীর কি আনিবে ঈমান আনিবে তো কিছু কিছু মুফাসসির কিরাম বলে দাদি ইনো আল্লাহর প্যারা রাসূলের আজিম উচ্চান এক মহা মর্যাদা তো মুফাসসির কিরাম আয়াত দিবে যেতে ব্যাখ্যা করে তখন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ মাকাম নবীর শরণ আল্লাহ যে সমুন্নত গজ্জি সুউচ্চ গজ্জি ব্যাখ্যা দিতে যাই রে এই হাদিস উল্লেখ গজ্জি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে আতানি জিবরিলু আলাইহিস সালাম আই রাসূলুর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আইছি সুবহানাল্লাহ নবী বয়ানদের আর কাছে জিবরাইল আলাইহিস সালাম আইছি আইরে তেই বয়ানদের খদ দে ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফাতু যিকরাকা জিবরিল আই রাসূলুর দরবারত আইছি আইরে রেখর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জাল্লা মজদুহু অনেক নবীরি খর ইন্না রাব্বাকা ইয়াকুলু অনর প্রতিপালক খর কলা তাদেরই আল্লাহ জাল্লা মজদুহু ইরশাদ করদে ইয়া রাসূলুল্লাহ অনে জানুন না কাইফা রাফাতু যিকরাকা আই রব্বুল আলামিন অনে রাসূলুর শরণরে কিভাবে উচ্চ করগি সমুন্নত করগি সুউচ্চ করগি ইয়া রাসূলুল্লাহ এইন অনে জানুন না জিবরিল আই আল্লাহর প্যারা রাসূলের খিদমত আরজ করদে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকে অনর শরণরে যেই
কিভাবে সুউচ্চ গজ্জিয়েন অনে জানন না আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দে কুলতু আল্লাহু আলাম আল্লাহর প্যারা রসুল জবাব দে যে আল্লাহ জাল্লা মজদুহু অধিক জানেন ভালো জানেন নবী আল্লাহর প্যারা রসুল জবাব দিয়ে দে যে আর স্মরণ ওরে কিভাবে সমুন্নত গজ্জি সুউচ্চ গজ্জি ইয়েন আল্লাহ অধিক ভালো জানে আল্লাহ কি জানে ভালো জানে বয়ানদের ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই বন্ধু যখনই আই খুদারে স্মরণ করা যাব আর স্মরণের ওয়ারে ওয়ারে অনে রাসূলরও স্মরণ করা যাব সুবহানাল্লাহ খুতবা পরিবেশ সমত প্রত্যেকই এরে প্রথমে আল্লাহ পাকর প্রশংসা করানোর পরে তলি আল্লাহর পেয়ারা রসুলের কি আছে স্মরণ আছে এড়ে প্রত্যেকটা খাজা খারবারে যে জাগাত মধ্যে আই রব্বুল আলামিনরে স্মরণ করা যাইব আর স্মরণের ওয়ারে অনের রসুলের স্মরণ গু অনের রসুলের স্মরণ করিব উচ্চ আওয়াজে হন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম गौस आज़म आपसे फरियाद है जिंदा परिए पाक मिल्लत कीजिए सलातुन या दुश्मने अहमद पे शिद्दत कीजिए मुल्हदों की क्या मरुवत कीजिए सलातुन या হাদিসে পাকুত মধ্যে ইরশাদ করেন বন্ধু যখনই আরে স্মরণ করিব আর স্মরণের পরে পরে অনের রসুলের স্মরণ করিব আর স্মরণের পরে পরে অনের রসুলের কি করিব স্মরণ করিব এইভাবে জগতত মধ্যে আই রব্বুল আলামিন অন নবীর স্মরণ কি করি সুউচ্চ ডর করে হন সুবহানাল্লাহ ইবেজ্ঞ হাদিস আরোগ্য হাদিসে কুদসি শরীফের মধ্যে আল্লাহ পাকের ডাইরেক্ট বয়ান দেন জাআলতুকা তামামাল ঈমানি বিযিকরিকা মাইয়া বন্ধু ঈমানের পরিপূর্ণতা ইয়েনুরে এর একখান বিষয়ের সাথে আই খুদা সম্পৃক্ত করি ঈমান পরিপূর্ণ বিল্লাহি এর একখান বিষয়ের সাথে কি করি সম্পৃক্ত গর্গি সম্বন্ধিত সম্পর্কিত গর্গি ইয়েন কি বিযিকরিকা মাইয়া আর স্মরণের সঙ্গে অনের রসুলের কি হইব স্মরণ হইব ওয়াকাল আইদান এবং আল্লাহ জাল্লা মজদুহু আরো ইরশাদ ফরমার
জাআলতুকা যিকরাম মিন যিকরি। বন্ধু অনর শরণরে আই রব্বুল আলামিন স্থির গর্গি। আই অনর শরণরে স্থির গর্গি মিন যিকরি। আই রব্বুল আলামিনুর শরণর সাথে যে সমস্ত বন্ধন আই রব্বুল আলামিনুর শরণ করিব, সঙ্গে সঙ্গে অনের রসুলুর স্মরণ করিব। নামাজের মধ্যে আর বন্ধনে যেতে তাশাহুদ তেলাওয়াত করিব, এরও প্রথমে আই খুদারে স্মরণ করে ওয়ারে ওয়ারে আই রব্বুল আলামিনুর স্মরণর সঙ্গে সঙ্গে বন্ধলে অনের নবীর স্মরণ করিব। নামাজের মধ্যে প্রথম বড়গত এবং শেষ বড়গত 4 রাকাত বিশিষ্ট নামাজত অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বড়গত তাশাহুদ শরীফ তেলাওয়াত করিব। 3 রাকাত বিশিষ্ট নামাজত মধ্যে প্রথম রাকাতত মধ্যে তাশাহুদ শরীফ তেলাওয়াত করিব এবং শেষ বড়গত মধ্য তাশাহুদ তেলাওয়াত করিব। প্রথমত আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত কইরে আর বন্দলে আর স্মরণ করিব। এরপরে অনের নবীর স্মরণ করিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হই দৈনন্দিন যারা নামাজ পড়ের, ফজরের নামাজ আদায় করেন, জোহরের নামাজ আদায় করেন, আসরের নামাজ আদায় করেন, মাগরিবের নামাজ আদায় করেন, এশারের নামাজ আদায় করেন, ফজরের নামাজ সর্বপ্রথম অনে রাসূলের স্মরণ করতে মুয়াজ্জিনি আযানের মাধ্যমে জগত একে অপরের যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করে অথবা মুসিবতের মধ্যে আয়ের সাহায্য সহযোগিতা গরিব মুসিবত তো রক্ষা করছি, অভাব থাকিলি আর্থিক সহযোগিতার মাধ্যমে অভাব মোচন করছি, তাহলে মানুষই বেরো স্মরণ করল অন্ততেই বেশ চেতন থাকিলি গুমনু যায় চেতন থাকিলি প্রসঙ্গে ক্রমে হতা আইলি বেড়ে কি করে স্মরণ। কিন্তু ফজরের টাইম দিলে কি আর স্মরণ করেন না, কারণ গরিবিল্লাই তো মানুষ তো কিতাম বলিব চেতন তো এত তো মানুষ ব্যাকুন গুম এত কি মানুষ ব্যাকুন গুম না ফজরের নামাজ বাদে বহুত মানুষ এল্লা আছে দে ফজরের নামাজ দিতে বাল এখনের ফরতুন বছরের মাথা ঠানি টুনিরে 2 বার ফজরের নামাজ পড়ে, হয়বার 2 বার না সবে বরাত সবে কদর সবে বরাত এল বহুত মানুষ আছে না নাই আছে। কিন্তু মানুষ একে অপরের প্রতি এহসান করলি ইবের প্রসঙ্গে কথা উড়িলি তখন ওই ব্যক্তি যেবের কল্যাণ অর্জন করছি ফায়দে ভাই অন্তত সদ্দবরে মানুষ ইবের কি করে স্মরণ করে এনেন। কিন্তু আল্লাহ জাল্লা বস্তুহু আল্লাহর প্যারা রাসূলের শরণরে এত সুউচ্চ গজি জগতর মানুষ হলে নিদ্রার মধ্যে আত্মবিমরতায় গেই সুবে সাদিগুন মধ্যে যেতে ফজরের ওয়াক্ত যেতে আরম্ভ গেই মুয়াজ্জিনে ঘুমুতুন উঠি খাদ সারানোর পরে ওযু করানোর পরে সর্বপ্রথম আযান দেন। ওই আযানের মধ্যে আল্লাহু আকবার কইরে প্রথমে আল্লাহরে স্মরণ করছি। আল্লাহরে জগতের মধ্যে যত কিছু বড় আছে
এগিন বেগিতুন সুমহান এবং সর্বোচ্চ মকামের অধিকারী বেগিতুন বড় হইলি তুই রব্বুল আলামিন। মুয়াজ্জিনের দুনিয়ার মধ্যে ফজর আরম্ভ হইতে ঘোষণা করো দে আল্লাহ জাল্লা মজদুর শান। ঘোষণা করো দখনে মুয়াজ্জিনি। আচ্ছা এটা আমি যদি খনকিয়া খ বিশিষ্ট দানবীর সমাজসেবক মুয়াজ্জিনে যদি 170 টিয়া 50 টিয়া দিলি এই দিবের গুণগান প্রকাশ করে বিললাই ফরন যাইলেও মুয়াজ্জিন এই টাইমত গরিব ফলাম না কিয়া ইবে গুমু তুনুরে তরতরে হাদস্তারি উজবানাত দে কি আর হইলে আজান দন কি আর হইলে কি দন আজান দর ইবে সর্বপ্রথম জগৎবাসীরই সৃষ্টিকুলুর হাসে ঘোষণা করে দি ও আল্লাহর বন্দল তোরা এই কথা স্মরণ করো আকবারু মিন কুল্লি শাইইন জগতত মধ্যে যা কিছু আছে এগিন বয়গিনতুন সমহান হলি আল্লাহ। তলিয়েন ঘোষণা করত দেখরা মুয়াজ্জিনে আজানত এবং আজানের মধ্যে তাকবীর খানের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াম জানাত দে আই সাক্ষ্য দিদি শাহাদত দিদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো কি নেই ও মাবুদ নাই। একমাত্র একত্ববাদের অধিকারী উপায় হইলে মাবুদ হইলে আল্লাহ। এরপরে সমগ্র মখলুকাতের আছে মুয়াজ্জিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই ঘোষণা দে মানুষ হলরে পশু পাখিরি আল্লাহর যত মখলুক আছে এগিন বেগুনরা জানাদের অবুক অবুক যে জেন দিয়াছ আল্লাহর একত্ববাদের স্বীকার করি নূরানিন নবীর রিসালাতের প্রতি তোরা সাক্ষ্য দাও। তলি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত পড়ি এডর তাশাহুদ ফরজ দে এডর আল্লাহর শরণের ওয়ারে ওয়ারে নবীর শরণ গজ্জিরা নগরে নবীর শরণ তাশাহুদ ফরজ দেড়াও কি গজ্জি প্রথমে শরণ গজ্জি আজানত মধ্যে আল্লাহ পাকর ওয়াহদানিয়তের ঘোষণা দিয়ে পরবর্তী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহর প্যারা রাসূলুর রিসালাতের ঘোষণা দিয়ে তো আজানের মধ্যে যদি কোন মুয়াজ্জিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বাদ দিই কি দিই বাদ দিই আর কিন ঠিকঠাক ভাবে হই আজান হইব না আজান হইব বললাম না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি বাদ দিতে হয় বা আজান দিলি এটা তো পুনরায় আজান দিয়া ভরিব কি দিয়া ভরিব পুনরায় আজান দিয়া ভরিব ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কই জগত যা মখলুক আছে বন্দল তো আছে প্রাণীল পশু পাখি এবং আগুন ফানি মানি বাতাস যত কিছু আছে এগুন ব্যাগগুলোর খদ কি চাইলে দুনিয়ার শুরু দি যেতে দিন আরম্ভ দিনের প্রথমে আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা দাও দ্বিতীয়ত ঘোষণা দাও আল্লাহর প্যারা রাসূলুর রিসালাতর প্রথমে স্মরণ গি দেখারে তারপর রাসূলুরে এই কারণে আল্লাহ জাল্লা মজদু হাদিসে কুদসি শরীফের মধ্যে বয়ান দি বন্ধুরে আর স্মরণ ল অনর স্মরণীয় নাই স্থির করে দি আজানত ঘোষণা দিয়ে অনর স্মরণ গজ্জি নামাজের মধ্যে তাশাহুদ শরীফ তেলাওয়াত করো দেড় আয় খুদার বন্দর স্মরণ গজ্জি ওয়ারে ওয়ারে অনে নবীর স্মরণ গজ্জি এই কারণে জগতত মধ্যে শুধুমাত্র জাত আছে ইবলি আল্লাহর প্যারা রাসূল যেবারে দৈনন্দিন
বন্ধ হলে আজানত মধ্য অন্যতম ন্যূনতম 5 বার স্মরণ করেন নামাজ যাতে আদায় করেন সুন্নত ফরজ দেড় স্মরণ করেন সুন্নত ফরজ দেড় কি তো সুন্নত ফরজ দেড় শেষ বড় গুণ বৃদ্ধি তাসাহুদ আছে না নাই 2 রাকাত পড়লি শেষ বড় করলি 2 রাকাতের পরে এড তাসাহুদ পরের এড নবীর স্মরণই ইমামুর ওয়ারাসাত নাকি ফজরের নামাজের ফরজ নামাজের ইক্তেদা করজি ইমাম কিরাত পরের মুক্তদি সুম্মারি উনিলই রুকুত গই তাসবিহ পরের সিজদাত গই ইমাম তাসবিহ পরের মুক্তদিও তাসবিহ পরের কিন্তু শেষ বড় গজ যাইরে ইমাম তাশাহুদ পরের মুক্তদিও তাশাহুদ পরের এটা মুক্তদিও নবীর স্মরণ করজি ও ইমাম স্মরণ করজি যেহেতু নামাজুল মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক অথবা 2 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ প্রথম বড়ক এবং দ্বিতীয় বড়ক তাশাহুদ ফরমান কি আর হানাফি মাযহাব ওয়াজিব কি ওয়াজিব মুক্তদিত্য ফরম ভরেন ইমামত ফরম ভরেন ইমামুল মধ্যে ইখতিলাফ আছে ইমামুল মধ্যে কি আছে ইখতিলাফ আছে ইমাম মালিক আলাইহি রাহমাতুল্লাহ দুনো বড়গুন মধ্যে তাশাহুদ পড়ানো সুন্নাত দুনো বড়গুন তাশাহুদ পড়ানো কি ইমাম সাহেব হিসাব কথা প্রথম বড়গুন সুন্নাত দ্বিতীয় শেষ বড়গুন মধ্যে ওয়াজিব আহমদ ইবনে হাম্বল আলাইহি রাহমা বয়ান দেন প্রথম বড়গুন মধ্যে তাশাহুদ পড়ানো ওয়াজিব শেষ বড়গুন মধ্যে তাশাহুদ পড়ানো ফরজ ইমামুল মধ্যে কি আছে তারা এখানে মাযহাব মধ্যে তাশাহুদ পড়ানো কি ওয়াজিব তো তাশাহুদের মধ্যে স্মরণ করেন ওই যে সমস্ত বন্ধলে মিলাদুন নবীর বিপক্ষে অবস্থান করেন বেদাত হই নাজাস হই ফতোয়া দেন নানুদের দের কিন্তু ইতারও এরও মসজিদ আছে না নাই ইতারেরও কি আছে এরা আল্লাহর পেয়ারা রাসূল স্মরণ আছে না নাই করেন না নগরের তারাও নামাজ স্মরণ না নগরের ইতারও তো স্মরণ করে ইতারও কি করে স্মরণ করেন বন্ধুরে যে স্থান যে জায়গা যে মানুষ হলে আই রব্বুল আলামিন ওরে স্মরণ করিব আর স্মরণর ওয়ারে ওয়ারে অনের রাসূলরও স্মরণ করিব ইয়ে নাই মাফারি করে দি স্থির করে দি জাল তুকা যিকরাম মিন যিকরি আর স্মরণের সাথে অনের রাসূলর স্মরণ নাই কি করে দি স্থির করে দি সুতরাং মান যাকারাকা যাকারানি বন্ধু যারাই অনের রাসূলরে স্মরণ করিব ইতারা আই খোদারও স্মরণ করিব যারা আই রাসূলরে কি করিব বন্ধুরে মান যাকারাকা যেইবা যারা অনের রাসূলরে স্মরণ করিব ইতারা আই রব্বুল আলামিনরও স্মরণ করিব শুধু তাই ন আল্লাহ জাল্লা মজদু কোরআন আযীমুল মধ্যে আল্লাহর স্মরণের ওয়ারে ওয়ারে নবীর স্মরণ গজ্জি দে এলে বহু আয়াত আছে তন্মধ্যে আল্লামা শফি উকারবি রাহমাতুল্লাহ আলাইহি আল যিকরুল জামিল ফি হুলিয়াতিল হাবিবিল খলিল ওই কিতাবের মধ্যে 41 আয়াত একখান্দি জমা গজ্জি একত্রিত গজ্জি যেয়ুদ মধ্যে আল্লাহ জাল্লা মজদুহু নিজর নামর ফরে আর প্যারা রাসূলর নাম ইয়েনুরে উল্লেখ গজ্জি সালাতুনিয়া আর অন্তর
আল্লাহর পেয়ারা রাসূলের কি আছে স্মরণ আছে। তো আরতে এই কারণে নবীর শান মান গুণগান নবীর জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে মাহে রবিউল আউয়াল শরীফ আগমন করলে উলামা ইকরাম এবং ওয়াইজ হলে কি করার বর্ণনা করেন সুতলর অন্তরের মধ্যে নূরানী নবীর প্রতি সম্মান ইজ্জত তাগনের কারণে তৌকির তাগনের কারণে ইতারা উলামা ইকরামর জবানতুন ইয়েন উনির তারাও কি হই খুশি নয় না, তারাও কি হই খুশি হই নবীর শান মান উনিহি ইয়েন ইয়েন তাজয় এন খুদুন আছে যেগুন মিলাদুন নবী নবীর শান মান আলোচনা করলি নবীর জিকির করলি নবীর স্মরণ করলি খুদুন একখানা পেরেশানিয়ত দে বিপরীতে ফতোয়াদের দে এল্লো সম্প্রদায় খুদুন আছে না নাই। তবে যদিও ফেরত দায়ী চেয়ারত খেয়াল করি নিজের সুন্নি সাজি সুন্নির ভিতরে ঢুকি এলে বহুত ফজে ইনকাম গরত দিলে বহুত আছে না নাই। তো সত্যিকারে আশিক রাসূল আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওই উম্মতের অন্তরত নবীর প্রেম এবং ভালোবাসা আছে দে ইয়েন প্রমাণ গরত দে সুন্নি অরতুন কিয়া রবিউল আউয়ালিল নবীর শান মান কিন্তু কোন সুন্নি উলামা ইকরামর জবানত আল্লাহর পেয়ারা রাসূলুর দুষ্ট নাই বরং বেয়াদবি গরত দে এলে হর সুন্নি উলামা ইকরামর জবানা উনাগেই না কিয়া নবী হাদিসত বয়ানদের হুব্বুকা শাইয়্যি ইউমি ওয়া ইউসিম হাদিসে রাওয়াইলি সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খনাকান বস্তুর প্রতি তোমার ভালোবাসা ইয়েনে যেই ব্যক্তি তোমার প্রিয়জন যাবে যেবেরে তুই ভালোবাসতে লাগু ইবের দোষ ইয়েন দেখনতুন ইবের দোষ আলোচনা গরনতুন ওই বন্দা ইবের খান বদির দেগুই দেখনতুন নিজের চোখ অন্ধ করে রাখে চোখি বেদি কিনু দেখে বস্তু এর হন দোষ ন দেখে ইউমি ওয়াইসিম ইউমি ওয়াইসিম এটা অন্ধ এবং বদির দেগুই তার সুন্নি হলে নূরানী নবীর মহব্বত বুকুত ধারণ করি অদ অদে আল্লাহর পেয়ারা রাসূলের শান মান এগিন বেকিন আলোচনা শুনি নিজের জীবনত যদি পরিবর্তন আনে তাহলে ইহকালীন জগতত বান্দাইবের জীবন ধন্য হইব এবং ফরকালত মধ্যে তার মুক্তি নিশ্চিত হইব। আল্লাহ জাল্লা মজদুহু তৎসামান্য আয়াতরে সামনে রেখি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুয়োগ্য হাদিস আই অনারা খেদমতত আরজ করি। কোরআনুল কারীম 40 খান জায়গাত আল্লাহ পাকে নবীর নামর ফর আল্লাহর নামর ফর নবীর নামরে কি কইজি উল্লেখ কইজি তন্মধ্যে সং লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সূরা ফাতিহা 26তম ফারাত যেন তারা আল্লাহ এবং রাসূলের ঈমান আনিব। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তারা যেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনিবে ঈমান। তাহলে আয়াতিবের মধ্যে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি প্রথমে আল্লাহ এরপর রাসূল এরপর কি রাসূল। সূরা হাদিস শরীফত আল্লাহ পাকে নির্দেশ দেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি কি আনো ঈমান আনো। আয়াতিবের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহ শব্দে উল্লেখ আছে এরপরে রাসূলও উল্লেখ আছে। আল্লাহর শরণর ওয়ারে ওয়ারে রাসূলের শরণ গজি
আল্লাহ নির্দেশ দেন দি ইমান খারু তানি বিল্লাই আল্লাহরু রসুলুরু তো রসুলুর বাদ দিয়ে আল্লাহর ইমান আনিলি ইমানদার হইব না ইমানদার হইব না ইমানদার নবু আর আল্লাহ হুকুম করে তো অর্ডার দে আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ এবং তার রাসূলের তোমরা ঈমান আনো তা আয়াতিবের মধ্যে আল্লাহ আছে রাসূলও আছে 11 ফারাত আল্লাহ জাল্লা মজদু ইরশাদ করেন ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু অচিরেই আল্লাহ জাল্লা মজদুহু দেখিব তোমার যাবতীয় আমল ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূলও তোমার যাবতীয় আমল অচিরেই দেখিব আল্লাহ যেন তোমার যাবতীয় আমল আল্লাহ যেভাবে দেখিব রসুল অদে দেখিব তাহলে আয়াতিবের মধ্যে আল্লাহ আছে রসুল আছে না নাই এতাল্লাই হাদিসে কুসিত কত বন্ধু আই স্ত্রীর গর্গি দি জাল তুকা যিকরম মিন যিকরি আই রব্বুল আলামিনুর শরণ ওরে অনর শরণর স্ত্রীর গর্গি যারা ফামান যাকারাকা যাকারানি যারা রাসূলরে অনর রাসূলরে শরণ করিব ইতারা অবশ্যই আয় খোদার শরণ করিব এভাবে ওয়ামাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়ার রাসূলা ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলু এভাবে আল্লাহ জাল্লা মজদুহু কোরআনে আযীমুল মধ্যে ন্যূনতম 40 আয়াতের মধ্যে আল্লাহর জিকিরের পরে আল্লাহর নামের পরে রাসূলের কি গজি উল্লেখ গজি তোরে আর জড়ে রাসূলের জিকির এটা খোদারও জিকির এটা খোদারও কি জিকির এবার তোরা বেখুনে যেতাকিন করিবি গো যত ফতোয়া দিবি দে এই ফতোয়া হরদিন এটা কার্যকরণ না প্রতি বছরে বছরে নাজাইজের ফতোয়া বেদাতর ফতোয়া দন লই কিন্তু জুলুস সম্বন্ধে কি মানুষ সমান না এটা স্মরণ নবীর সলনানু চলের নাথ গদল সলনানু চলের এটাও নয় এটা তো চলের দুনিয়াবাসীর এটাও চলের আসমানও তো চলের নবীও স্মরণ করছি আল্লাহর পেয়ারা রাসূলরে কিয়ামতের ময়দানও তো যেতে ছটফট করিব অন্যান্য নবীও হইবে দে ইজাহাবু ইলা গায়রি আর দ্বারা সম্ভব না অন্য কেউ হাজত এভাবে হইতে বেগ গুণে স্টেজের পৌঁছাই দিব দে সর্বপ্রথম কিয়ামতের ময়দানত শাফাআতের দরওয়াজা উন্মুক্ত করিব দে একমাত্র আল্লাহর পেয়ারা রাসূল এখন তার কাছে মাতাব্বর ফারা একতা সংঘর সদস্যর কাছে আর হতা থাকিব দে মাহফিল ভালো হাস কিন্তু ইয়েনরে উদ্দেশ্য করি উসিরে লই আয় হতটুক ভালো দেখা যা 2-4 দিন পরে 2-4 দিন মাথার টুপি ফঞ্জাবি দি মসজিদ ঠিক আছে এরপর আবার মসজিদ তুলরি যা কই তলি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগত এই ধরনের অনুষ্ঠানে গিয়ে কিয়ামত পর্যন্ত বহাল তাইবুদে কিনলেই মানুষ ফতভ্রষ্টতার গুমরাহিতুন বাইরই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তি নিশ্চিত করণ একমাত্র উপায় কি আল্লাহ জাল্লা মজদুহুর কালামে মজিদ এবং আর রাসূলের সুন্নাত বুগুন মেদি ধারণ করণ বুগুন মেদি কি করণ ধারণ করণ ইয়ানুল্লি ইলমে হাদিস
অর্জন করানোর উদ্দেশ্য তারাকতু ফীকুম আমরাইন আই নবী তোমার মাঝে দুইয়ের জিনিস রাখি যে হওয়ান জিনিস দুইয়ের জিনিস লান তাদিল্লু কখনো তোমারা ফতভ্রষ্ট নইবে মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ওই দুইয়ের জিনিস মজবুত করে তোমরা ধরে রাখিবে আঁকড়া ধরে রাখিবে ওই দুইয়ের জিনিস সাম্য রাখি আমল করিবে নিজের জীবন গঠন করিবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হইবে কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি এক গইলে আল্লাহর কালামে মজিদ দ্বিতীয়ত আর প্যারা রাসূলের সুন্নাত আর প্যারা রাসূলের কি সুন্নাত যদি ইয়েন গরদ হয় মিলাদুতুন এই শিক্ষা গান পড়ালো দই তাহলে মনে করিবে দে হায়াতুল মাদ্দি বরকত হইব রিজুকুত বরকত হইব আমলত বরকত হইব তোয়ারার ভিতরে যদি পরিবর্তন নাই তোয়ারার দেখি দেখি যুব সমাজ যেগুন আছে এগুলো তো বালার পথ আইব